আমার দয়াল নবী কান্ডারি, আমার আল্লাহর নবী সরওয়ারি। দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া কর আমার আল্লাহর নবী কান্ডারি, আমার মায়ার নবী সরওয়ারি। দয়া কর আমি দয়ার ভিখারি, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি। দয়া কর আমি দয়ার ভিখারি। নবীর দয়া ছাড়া হাসরে পার পাওয়া যাবে না রে। যাবে? যেরকম যাবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া। কয়েক মিনিট কই শুনবেন নি? আর কয়েক মিনিট কই। বাবাজিরা রে আমার, অলির কথা বলেছি, এই দিকে শেষ করে দিব বাবা। আল্লাহর ওলির জিন্দেগি কাটাইছে বাবা, বন্দেগি কাটাইছে। এমন ব্যক্তির ইতিহাস আছে বাবা, পূর্বে ডাকাত ছিল বাবা, এমন কিছু কাজ করেছে মালিক খুশি হইয়া তাদেরকে ওলি বানায় দিছে। আপনারা মনে করবেন না শেষ করে দিছি জীবন, ওলি হতে পারবো না, এখনো সুযোগ আছে। আপনি কি করছেন? এমন লোক আছে এমন কাজও করেছিল যারা বিপরীত উল্টা যখন ফিরে গেছে আল্লাহর দিকে, তখন তাদেরকে আল্লাহ ওলি বানায় দিছে। তা আপনারা ওলি হওয়ার সুযোগ আছে না? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? উনি কুস্তিগীর ছিলেন, কুস্তি করতেন। কুস্তি কি করতে? ওনার সাথে কেউ কুস্তি পারতো না বাবা, কুস্তি করে পারতো না। সেখানের বাদশাহ বলল, জুনায়েদের সাথে যদি কুস্তি করে কেউ পারো রে, আমি বড় অফার দিয়েছি, সেটা পুরস্কার করব। কেউ রাজি নাই। ময়দানে দাঁড়িয়ে বলতেছে, কে আছো জুনায়েদের সাথে কুস্তি করবা? হঠাৎ করে একটা বুড়া লোক, খুব দুর্বল, আমি জুনায়েদের সাথে কুস্তি করব রে। ও বুড়া মরিও না, জীবন শেষ হয়ে যাবে রে, মরার কি আর পথ পাও না? জুনায়েদের সাথে বুঝি কুস্তি লাগতে তুমি এসেছো। এইভাবে বারবার যখন বলে, বুড়া বলে না, জুনায়েদ আমার সাথে পারবে না, আমি জুনায়েদকে হারায় দিব রে। জুনায়েদ বাগদাদির কাছাকাছি যায়, জুনায়েদ আমি উপবাস কয়েকদিন ধরে, ঘরে খাবার নাই রে, শুনেছি তোমার সাথে জিতে গেলে নাকি বাদশা অফার করেছে, আমি যদি একটু তুমি সহজ করে দিতা রে, তুমি যদি আমার জিতাই দিতা, আমি গরিবী হালত আমার দূর হয়ে যেত। কি হইতো? আমার গরিবী হালতটা দূর হয়ে যেত, তুমি একটু দেব। তবে রে জুনায়েদ শুনে রাখো, আমি নবীর বংশের লোক, আমি নবীর বংশের লোক রে জুনায়েদ, আমি নবীর বংশের লোক, তো ভিক্ষা করে খেতে পারি না রে জুনায়েদ, মানুষের হাতে হাত পাতিয়া খেতে পারি না। তুমি যদি একটু হারে যাইতা, আমার জিতাই দিতা, আমি কিছু পেলে জীবনটা বাঁচাতাম। কয়েকদিন ধরে উপবাস হয়ে গেছি। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, কুস্তি লেগে গেলেন। ইচ্ছা করে বাবা নিজে হেরে গেলেন, ওই বুড়া লোকটাকে জিতে দিলেন। মানুষকে জুনায়েদ কি করলা সর্বনাশ, তুমি বুড়া লোকের কাছে হেরে ক্যারিয়ার নষ্ট করে ফেললা। জুনায়েদ বাগদাদি কোনো কথা বলে না, চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির দিকে রওনা করছে, বাড়ির দিকে রওনা করছে। রাত্রে যখন ঘুমাইছে, আমার নবী জুনায়েদ বাগদাদির বাড়ি হাজির হয়ে গেছে। তার বাড়ির মধ্যে হাজির হয়ে কয়, এ জুনায়েদ, আমার আল্লাহ আমাকে বলে দিছে হাবিব, জুনায়েদকে যাইয়া সান্ত্বনা দান করুন। জুনায়েদ আপনার বংশের লোককে ইজ্জত করেছে, আপনার রাসূলুল্লাহ তাকে সান্ত্বনা দান করুন। দ্বিতীয় জুনায়েদ, আল্লাহ বলেন, গরিব মানুষকে তুমি দয়া করেছো,
আল্লাহ বলেন আমার কাছে পছন্দ লাগছে নবী, আপনার বংশকে সুন্দর সম্মান দেখাইছে, আর হলো গরিব লোকটাকে সম্মান দেখাইছে। ওই দুইটার কারণে আমি জুনায়েদকে ওলি বানায় দিছি। আরো জোরে বলে না বাজি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি ছিলেন, ওলি কামেল ছিলেন বাবাজি। এত বড় জবরদস্ত ওলি ছিলেন রে বাবা। উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, জঙ্গলের মধ্যে নামাজ পড়তেছেন। উনি ইমামের পাশনে নামাজ শুরু করছেন, ইমামের পাশনে নামাজ শুরু করছেন। ইমাম আরো বড় জবরদস্ত ওলি বাবাজি। নামাজ শেষে কয় এত দেরি হলো নামাজি, কেন এত দেরি? ডাক দিয়া কয় শোনো আমি কেমন নামাজ পড়ি, আমি যখন আল্লাহু আকবার বলে শুরু করি, বাকিটা শুরু করি না, আমার মালিক জবাব যত পর্যন্ত দেয় না রে। সুবহানাল্লাহ বলে না। আমি যখন একটা বলি তখন আমার মালিক জবাব দেয়, তারপরে আরেকটা বলি। এক সেজদায় যখন একটা তসবিহ পড়ি, ওইটার জবাব পেলে দ্বিতীয় তসবিহ পড়ি, দ্বিতীয় জবাব পেলে তৃতীয় তসবিহ পড়ি। এই জন্য আমার দেরি হয়, নামাজ লম্বা হয়। কেমন জবরদস্ত ওলি, আল্লাহর সাথে কেমন প্রেমের খেলা। মারহাবা বলে না, আরো জোরে বলে বাবাজি রানে আমার। এই জন্য বলি নিজেকে অসহায় মনে করবা না, এখনো সময় আছে রে। আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে, বলে হওয়ার সুযোগ আছে রে বাবাজি। এরকম আরো বহু ডাকাত, উনি তো ডাকাত ছিলেন না, ইতিহাসে অনেক ডাকাত লোক শেষে কামেল ওলি হয়ে গেছে। আপনার আরব দেশের নাম ছিল হুজাইল ইবনে আয়াস। নাম কি? হুজাইল ইবনে আয়াস। বড় ডাকাত ছিল। কি ছিল? ডাকাত ছিল। একজন আল্লাহওয়ালা মানুষ মানে রাস্তা দিয়ে, এই যে মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছে, তে এরিয়ার যখন হুজাইল ইবনে আয়াজের এরিয়াতে গেছে, কয় তো এটি হুজাইল ইবনে আয়াজের এরিয়া, তো সর্বনাশ, আমার কাছে স্বর্ণের তলি, এটা তো চুরি হয়ে যাবে, কি করবো? জঙ্গলে যে কোনো জায়গায় বসে রাতটা পোহাই। রাতটা কি বেটা জঙ্গলে ঢুকে দেখে এক বেটা জানামাত বিছাইয়া নামাজ পড়তেছে, আবা খাবা লাগে। কি লাগাইয়া? তখন ওই লোকটা কয় যেখানে চুরের বাড়ি এখানে একজন আল্লাহওয়ালার বাড়িও আছে। দেখো আল্লাহওয়ালা আপনার পাশে বসে আমি রাতটা কাটাই, হা কাটাই দিতে পারো। কিছুক্ষণ পরে উনি তো এলাকার মানুষ, আমার তো খুব ধামকি দিয়ে স্বর্ণের তলি নিতে পারে, ওনার কাছে এটা রাখে দিয়ে রাতের বেলার জন্য আমানত। কয় সাহেব আপনার কাছে আমি এটা আমানত রাখি। কয় রেখে দাও। কয় না তো আমার জায়নামাজের নিচে রেখে দাও। কেন নিচে? জায়নামাজের নিচে। ফজরের আজান যখন হয়ে গেল, ডাকাত দল দলে দলে ওই যে লোকটা জুব্বা আবা খাবা লইয়া নামাজ পড়েছে, তার কাছে স্বর্ণ টাকা পয়সা হাজির করতেছে। পথিক মুসাফির ভয়ে কাঁপতেছে, কো সর্বনাশ, ছাগলের বাঘের কাছে ছাগল বাকি দিছি। তো এরই বড় ডাকাত, বাঘের কাছে কি দিছি? ছাগল। আর খবর নিয়ে দেখি ইলি হলো হুজাইল ইবনে আয়াস, ই বড় ডাকাত। কি বড় ডাকাত? নেতা তো, সবাই চুরি ডাকাতি করে, তার কাছে না হাজির করে সে বন্টন করতেছে সম্পদ, বাট করে বড়টা তার জন্য রাখছে, চোরটা তারারে দিয়ে দিচ্ছে। হে কয় সর্বনাশ, এখন যদি স্বর্ণের তলিটা আমারে দেও, 12টা বাজাই দেব। আস্তে আস্তে যায় সামনে, মনে মনে কয় দেন না, না দান না দে, কয়া যদি দেখতাম তো ভালো আছে। ঘড়িয়ে আসিয়া বলে ভাই আমার স্বর্ণ কিন্তু রয়ে গেছে। দেও বলে না, কয় স্বর্ণটা রয়ে গেছে। কাহা নিয়ে যাও, তোমারটা তো আমি ধরি নাই, তুমি যে জায়গায় রাখছো সেই জায়গা থেকে ওটা নিয়ে যাও। ভয়ে কাঁপতেছে, এই কথা বলেই নাকি আক্রমণ করে। না না, ওটা স্বর্ণটা নিয়ে গেছি। ডাকাত দল্লা বলে সর্দার হইছেন, মাল বিভিন্ন জায়গার থেকে চুরি করে হাজির করি, আর আপনি বুঝি এখন ধরা দিল নিজে দিয়ে দেন? এটা তো হতে পারে না, অনুমতি দেন, আমরা তার কাছ থেকে চিনায়া ধরিয়ে মাল আনবো। উনি ডেকে বলেন, হুজাইল ইবনে আয়াস বলেন, এই আমার সঙ্গের সাথীরা, আমি যখন ডাকাতি করি নবীর সুন্নত খুলিয়া করি, পাগড়ি আমার মাথায় থাকে না, জুব্বা আমার পরনে, আবা আমার পরনে থাকে না রে। আমি কাপড় চোপড় নবীর সুন্নত খুলিয়া করি। এখন আমার সুন্নত পরন অবস্থায় আমি ছিলাম,
ওই লোক নবীর সুন্নত দেখিয়া ভালো মানুষ মনে করিয়া আমার কাছে আমানত রাখছে রে। আমি যদি খেয়ানত করি, কিয়ামত পর্যন্ত মানুষ জুব্বাওয়ালা দেখলে চোর মনে করবে, ডাকাত মনে করবে। নবীর সুন্নতের ইজ্জত রক্ষার কারণে আমি তার মাল বন্টন করি নাই, তার মালটাকে কি করি নাই, খেয়ানত। আমার আল্লাহ বলেন, এ ফেরেশতারা, হুযাইল ইবনে আয়াজ আমার নবীর সুন্নতকে কত মহব্বত করেছে, সম্মান করেছে, তার নামটা আমার হেদায়েতের খাতার মধ্যে তুমি উঠায়া দাও। ডাকাতি করে বাড়ি ফিরতেছি, বাসার মধ্যে যাওয়ার মধ্যে একজন কারি সাহেব আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, মধুর কণ্ঠে তেলাওয়াত শুনে মনের মধ্যে বাবাজি দিল নরম হয়ে গেছে। দরজার মধ্যে যায় বাড়ি মারছে, কুলো। কারি সাহেব কে আমি হুযাইল ইবনে আয়াজ। কারি সাহেবের কাঁপন শুরু হয়েছে, কারণ ডাকাত তো কথার ডাইস বালানা, কথার কি ডাইস বালানা, কুলো এটা কাঁপতেছে, না জানি কি বিচার করে, দরজা ভাঙ্গেন না, আমি দরজা খুলতেছি, কাম হলো দরজা ভেঙে ফেলা। দরজা যখন খুলে গেছে, খোলার পরে বলে, কারি সাহেব তেলাওয়াত করে আবার শোনাও। মনে মনে কয়, ডাকাত হলো তো কোরআন বুঝে, আরবি বুঝে রে, মনে হয় কোনো জায়গায় ভুল হয়েছে, তরবারি দিয়ে এখনই মাথাটা কেটে দিবি। তেলাওয়াত করতেছে ভয় করিয়া, আর মাথা উঁচু করে আবার তাকায় দেখি তরবারি নিয়ে লাগায় দেখে না তরবারি উঠায় নাই। হুযাইল ইবনে আয়াজের চোখে দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, জোরে বলে না, তার চোখে দিয়ে পানি পড়তেছে, পানি। ডাক দিয়া বলে, ও কারি সাহেব, জীবনে অনেক অন্যায় করেছি, আর ডাকাতি করবো না, আমার তওবা করে কামেল মুমিন বানায়া দাও। বাড়ি চলে গেছে বাবা, তবে যে ডাকাতি করতো লেখে রাখতো, অমুকের বাড়ি থেকে এত ডাকাতি করছি, অমুকের বাড়িতে এত ডাকাতি করছি। এখন বাবা কাগজ দেখে দেখে তার মাল ফেরত দিতেছে, যার বাড়ি যত ডাকাতি করছে এই মালগুলা ফেরত দিতেছে। একটা ইহুদির বাড়ি তো চুরি করেছিল, ইহুদির বাড়ি যায় বলে, ভাই নেও এই মালটা তোমার চুরি করেছিলাম, মালটা ফেরত নাও। এই দেখো আবার ভেংসি ধরছে, আর বড় চুরি করার জন্য মনে হয়। না ভাই, তওবা করেছি, আর চুরি করবে না। কয় দাঁড়াও, সে একটা ব্যাগ আনছে, কয় ব্যাগের মধ্যে একটু ধরো। ব্যাগ ধরছে, ব্যাগ খুলিয়া কই ইহুদি কয়, ঠিকই রে, তোর তওবা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না। হুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইহুদি তুমি কেমনে বুঝলা আমার তওবা কবুল হয়েছে? আমি কিতাব পড়তে পেয়েছি, যে ধর্ম সত্য ধর্ম, ওই সত্য ধর্মের ব্যক্তি যদি তওবা করে, আর তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সে যদি মাটির মধ্যে ধরে, মাটির সাথে সাথে স্বর্ণ হয়ে যাবে। ওই দেখ ব্যাগের ভিতর মাটি আনছিলাম, ওই মাটি স্বর্ণ হয়ে গেছে। এরে হুযাইল ইবনে আয়াজ, আর দেরি নাই, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলে না। মাল দিতে দিতে ফকির হয়ে গেছে। কি হয়ে গেছে? নিশ্চয় অসহায় হয়ে গেল, মৃত্যুর শয্যায় পড়ে গেল। বিবি আসিয়া বলে, স্বামী এত টাকা ইনকাম করলে এখন তুমি মরে যাবা, তোমার দুইটা মেয়ে, আর তাদেরকে কেমনে বিয়ে দিব, কেমনে বিয়ে দিব? হুযাইল ইবনে আয়াজ বিবি চিন্তা করেছে, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার মেয়ের গার্জেন আমি। আর আল্লাহ বলেছেন, বাবা যখন থাকে না, ওই বাবার সন্তানের গার্জেন আল্লাহ নিজে হয়ে যান। বিবিরে চিন্তা করিস না, আমার আল্লাহ তোর আমার মেয়েদের গার্জেন হয়ে যাবে। ওরে বিবি, আমি একটা ওসিয়ত করে যাই, আমি মরে যাওয়ার পরে আমার দুইটা মেয়ে নিয়ে যাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে যাইয়ে কান্না করবে, দোয়া করবে, আমার আল্লাহ এর বিনিময় তোর মেয়ের বিয়ের ব্যবস্থা করবি, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করবে। যাবালে আবু কুবাইস পাহাড় হলো বর্তমান বাদশার যে বাড়ি, কাবাগরের পাশে পাহাড় কাটিয়ে বানাইছে। পৃথিবীর প্রথম পাহাড় হলো জাবালে আবু কুবাইস পাহাড়। পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি?
জাবাল আবু কুবাইস। এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। এই পাহাড় কাটিয়ে বাদশা কি বানাইছে? বাড়ি বানাইছে। এখন অস্তিত্ব নাই, যারা গিয়েছে তারা বলেছে, কিন্তু হাদিসে আসছে এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। মরে যাওয়ার পরে তার বিবি বাচ্চা লইয়া জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে কান্না করতেছি। ওই সময়ের বাদশা যিনি ছিলেন উনি বাবা পাহাড়ের মধ্যে যায় বললেন, মা কি জন্য গো তুমি কান্না করতেছো? দেখো আমি হুজাইল ইবনে হায়াজের বিবি, আমার হলো 2 মেয়ে, সব নিশ্চয় হয়ে গেছি, কেমনে বিয়ে করা, বিয়ে দিব তাদেরকে, কোনো টাকা পয়সা নাই। বাদশা বলে, মা তুমি যদি অনুমতি দিতা গো, আমার 2টা উপযুক্ত ছেলে আছে, ওই 2 ছেলের জন্য তোমার 2 মেয়ের ব্যবস্থা করব। বাদশার ছেলের কাছে তার 2টা মেয়ে বিয়ে হয়েছে। আল্লাহ গার্জেন হলে আর কিছু লাগে? আল্লাহ যদি হন সব আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সে বলেছিল আমি এখন গার্জেন, আমি মরে গেলে আল্লাহ হবেন গার্জেন। আল্লাহ গার্জেন হয়ে উত্তম ব্যবস্থা করছে। আমার শুরু থেকে শেষ যা বলেছি যে আল্লাহ যদি আমার হয় সব আমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাজিরানে আমার খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর ওলি হয়ে গেলে বাবা পাওয়ার বেড়ে যায়। বেড়ে যায় কিনা? হাতের পাওয়ার বেড়ে যায়, পায়ের পাওয়ার বেড়ে যায়, মুখের পাওয়ার বেড়ে যায়। আল্লাহ বলেন ওলির হাত আমার কুদরতি হাত, ওলির পা আমার কুদরতি পা, ওলির জবান আমার কুদরতি জবান। ওলির জবান কি? এই জন্য অনুরোধ করে বলি, আল্লাহর ওলি হতে গেলে ইবাদত করতে হবে। শেষ ঘটনা বাবাজি, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলার নাম শুনছেন। দিল্লিতে, ইন্ডিয়ার দিল্লিতে যার মাজার কুতুব মিনার আছে বাবাজি, ওনার নামে নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলা। এটা আমার শেষ ঘটনা দিয়ে ক্যাম করব বাবাজি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলা ইন্তেকালের আগে খাদেমকে বললেন, খাদেম ওসিয়ত করে যাই রে খাদেম, আমি মরে গেলে তুমি জানাজা পড়াবা। 2 গুণওয়ালা ব্যক্তি যদি পাও আমি কুতুবউদ্দিনের জানাজারে পড়াবা, যদি না পাও বিনা জানাজা আমাকে দাফন করে দিবারে। আল্লাহু আকবার বলেন না? উনি কইছে 2 গুণওয়ালা ব্যক্তি যদি পাও জানাজার মাটি বাসন দিবা। 2 ব্যক্তি হলো, 2 গুণওয়ালা ব্যক্তি হলো, 1 নম্বর তাকবীরে উলা সারা জীবনে নামাজ পড়ে নাই, 2 নম্বর জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না? 1 গুণ হলো জামাত ছাড়া নামাজ পড়ে নাই জীবনও, 2 হলো আসরের 4 রাকাত সুন্নাত জীবনও ছাড়ে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে গোসল করাইয়া কাফন পরাইয়া খাটিয়া লইয়া বাবা ময়দানে চলে গেলেন। হাজার হাজার মানুষ ময়দানে হাজির হয়ে গেছে। আকাবির হযরতগণ বাংলায় যারা ওই বুজুর্গানে যিনি ইন্তেকাল করেছেন তাদের জানাজা দৃশ্য অনেকে দেখেছে। লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছে। তাদের যদি এমন হয়, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজায় কেমন মানুষ ছিল রে বাবাজি। লক্ষ লক্ষ আলেম উলামারা বুজুর্গানে দিন জানাজায় উপস্থিত। খাদেম ভাষণ দিতেছে জাতির উদ্দেশ্যে, মুসল্লির উদ্দেশ্যে বলে যারা আগত মুসল্লি আছেন, আমার পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার জানাজার ইমামতি করবে 2 গুণওয়ালা। 1 নম্বর জীবনে তাকবীরে উলা সারা নামাজ পড়ে নাই, 2 নম্বর আসরের সুন্নত পড়ে নাই, এমন ব্যক্তি দিয়া জানাজা হবে। যদি এই গুণওয়ালা না থাকে, আমার পীর ওসিয়ত করেছে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বিনা জানাজায় দাফন করবারে। আল্লাহু আকবার বলেন না? ময়দানে কাফন শুরু হয়ে গেল, ময়দানে কাফন শুরু হয়ে গেল। যারা ছিল নিজের নিজে জিজ্ঞাসা করে জীবনে কোন আমল করেছি, কোন সুন্নত পড়েছি, কয়দিন জামাতে পড়েছি, কয়দিন পাকা গেছে, নিজেরা আমলকে জিজ্ঞাসা করতেছে, নিজেকে নিজে প্রশ্ন করতেছে।
আমরা যারা আছি আমারকে যদি আমি প্রশ্ন করি জবাব অটোমেটিক এসে যাবে, ভালো না মন্দ। আপনাকে যদি আপনি জিজ্ঞেস করেন অটোমেটিক জবাব এসে যাবে, আসবে না? এজন্য নিজের চেহারা আগে দেখতে হয়, তারপরে পরের চেহারা। কথা কথা জোরে বলেন না। নিজের চেহারা দিকে যদি আরেকবারের চেহারা কম ফেস লাগবে। আগে তো আয়না টায়না আসছিল না, তো আয়না যখন আসছে একবারে একটা আয়না গ্লাস নিয়ে কিনা বুঝছি দেখুন বেটা জীবনও তার চেহারা দেখছে, জীবনে কি চেহারা দেখছে। তো বাড়ি নিয়ে যখন চাইছে বাবার ছেলে কিন্তু বেশ কাছাকাছি থেকে চেহারা, বেটা তো বাপের চেহারা তো দেখছি, যে আয়না দিকে কয় সব্যনাশ আমার বাপরই আইছে। কি কয় আমার বাবারই আইছে, হ্যাঁ বাপের ছবি দিকে কান্দে। মূলত কার ছবি? নিজেরটা তো আর দেখছে না, কান্দে। বউকে কি আয়নার পাশ আনার কাঁদেন কি? কইল আপনি আমার বাপ মরে গেছে, অনেক দিন ধরে দেখা হয় না, আজকেরই এই আয়নার ভিতরে আইসে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। তো বউ কয় আমি দেখি না, দেন না আপনার বাবারে আমিও দেখি। দিতে হয়েছে যে এই বউ জীবনে তার চেহারা দেখছেন, যে দেখে গ্লাসের ভিতরে এক মহিলা, সর্বনাশ, কয় বাবা বলে আইসে, তলে তুলে বিয়ে করছে আর একটা। হ্যাঁ বউরে দেখে আর কান্দে, মনে হয় আসে না এই জন্য। আর আমারে কয় বাপ বিলে আইসে, ডাক দেখো দাদু তোমার নাতি কিন্তু খাম সারছে। কি করছে? বিয়া করছে। দেখিসান বউটা কেমন। দাদিরও জীবনে চেহারা দেখছে না, বুড়া মানুষ তো চুল পাকা নিয়ে দেখে এক পাকনা বুড়া বিডি করে ভাই বিয়া করতে করতে একটা জোয়ানি করতে, আমার মতন একটা বুড়া করতে জোয়ানি করতে করলে আমার মতন বুড়া। নিজের চেহারা না দেখলে এমন তা না, নিজেরটা খেয়াল না থাকলে সব দোষ মানুষের, আমার কোনো দোষ। ইবলিসের দাদা আমার প্রাণের বাবা জিরানে ওই ময়দানে একজন নিজে প্রশ্ন করে আমি কি, কেউ ময়দানে দাঁড়ায় না রে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাদেম ডেকে বলে রে অবশ্যই ওই ময়দানে গুণওয়ালা আছে বলি আমার হুজুর। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে গেছে অবশ্যই আছে। কষ্ট কেন দিতেছ? তাড়াতাড়ি আসো ময়দান থেকে, আমার হুজুরের জানাজার ইমামতি কররি। ময়দান থেকে মধ্যখান থেকে একজন ব্যক্তি চিল্লায়া কান্দিয়া সামনে আসিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে আসে, কাফন খুলিয়া কপালের মধ্যে চুমু দিতেছে আর কাঁদতেছে রে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজে আমল করিয়া আল্লাহর ওলি হইয়া গোপন রাখিয়া জান্নাতের দিকে দৌড় দেওয়া শুরু করছে। আর আমারে বুঝি তুমি গোপন খবর ফাঁস করে দিছ, আমার বুঝি আমলের খবর জনগণের কাছে ফাঁস করে দিছ, আর নিজে নেক আমল করে জান্নাতের দিকে দৌড় দেওয়া শুরু করছো। যে লোকটা তার নাম বাবা, ওই লোকটা বাবাজি কাঁদতেছে আর বলতেছে শামসুদ্দিন আলতামাজ রহমতুল্লাহ আলাইহি, তিনি দিল্লির সুলতান ছিলেন বাবা। তিনি বাবা দিল্লির সুলতান ছিলেন, এমন খানকার পীর ছিলেন না, উনি সুলতান ছিলেন দিল্লির। উনি বাবাজি কপালের মধ্যে চুমু দিয়ে বলতেছে রে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি জান্নাতের দিকে দৌড়তেছো আর আমার আমল বুঝি ফাঁস করে দিয়েছো। আমার তো মানুষ জেনে ফেলছে, যদি আমার আমল ধ্বংস হয়ে যায় আমি কিন্তু জাহান্নামে যেতে হবে। তবে তোমার জানাজার ইমামতি আমি করব যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, তুমি যখন জান্নাতে চলে যাবে, তোমার সুপারিশ আমি শামসুদ্দিন আলতামাজকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও রে। যেদিন তুমি জান্নাতে চলে যাবা সেদিন আমাকে সুপারিশ করে তোমার সাথে জান্নাতে নিয়ে যাবা, কারণ আমার আমলটা পাস করে দিয়েছো তুমি গোপন খবর। এটা যদি মানুষ হয়তো অহংকারে এসে যেতে পারে, তার কারণে আমল ধ্বংস হয়ে যেতে পারে, এই জন্য আমি যদি টেকে যাই তুমি আমাকে পার করে দাও। আল্লাহর ওলিগণও কিয়ামতের দিন সুপারিশ করার ক্ষমতা রাখবে, তারা সুপারিশ করবে। আল্লাহ আমাদের সকলকে ওলি আল্লাহর ছায়াতলে কবুল করুক।